ইভিনিং, এখন ঘুম থেকে উঠলাম। প্রচণ্ড গরম, পাহাড়তেও মানে মানছে না। নিচে যে মেঝেতে বসছি ছ্যাঁকা খাচ্ছি, ছ্যাঁকা, বুঝেছো? ছ্যাঁকা খাচ্ছি। মাথাটাতে বসেছিলাম কিন্তু আর বেশি গরম গেছে। এমনিও গরম, প্রচণ্ড গরম। দেখো এদিকে এদিকে ঘামে টস টস। আর এদিকে কত জামা কাপড় লাট দেওয়া, দেখো এগুলো এখন জামা কাপড়ের পাহাড়। এগুলো এখন গুছাতে হবে বসে বসে। আমার আর মায়ের এটাই এখন কাজ আপাতত। এখন চা বিস্কুট সব খাওয়া হচ্ছে। মা খাবে চা বিস্কুট, আমি চা খাবো না, আমি বিস্কিট একটু সামান্য। দেখো পেঁয়াজ কাটতে এসছে, কি অবস্থা দেখো। তো প্রচন্ড গরম, বুঝতে পারছো? একটু বড়া করবে আজকে আমাদের। এত গরমে না আর পারা যাচ্ছে না, ওই জন্য মাকে বলেছি যে আমি একটু, সত্যি কথা বলতে তরকারি ফরকারি কিচ্ছু খেতে জন্য মাংস এনে দাও, মানে মাংস এনে হয়তো মাংসটা খেতে ইচ্ছা করে, তবে না গরমে খাই, আবার খেতে তো বড্ড ভালোবাসি, ওই জন্য মাংসটা খেতে ভালো মানে পছন্দ করব। কিন্তু আজকে মাংস আনার কথা ছিল, যেহেতু রবিবার বলে, কিন্তু বাজারে আজকে যাইনি, যেতে পারিনি আমি আজকে, এত বাড়িতে কাজ ছিল তো। ওই জন্য আমি বললাম এই গরমের রোদের মধ্যে আর পারবো না বাবা, এত সব কিছু। আর বাজার তো জানোই আমাদের অনেকটা দূর, অত দূর গিয়ে বাজার করে নিয়ে এসে, মানে ওই মাংসটা নিয়ে এসে, বাজার সব রয়েছে ফ্রিজে, কিন্তু মাংসটা নিয়ে এসে তারপরে আমি আর কোনো কাজই হবে না। তার থেকে বাবা আমি বাড়িতে আছি, কাজগুলো মিটিয়ে ফেলি যেগুলো আমার বেশি দরকারি। এখন এই দেখো এক বাটি পেঁয়াজ কেটে ফেলেছি, বড়া করবে। কিসের বড়া করবে বলো তো? ছোলার ডালের বড়া করবে আজকে। তা যেটা বলছিলাম কেন করবে বড়াটা, সেটা হলো মাকে বলেছি যে দুপুরবেলা ভাত করে রেখে দাও আলু সিদ্ধ দিয়ে, মানে আলু ভাতে দিয়ে আর কি, জল ঢেলে রেখে দাও। তা এখন এই ঠান্ডা হতে জল ঢাললো এই সন্ধ্যেবেলা, খানিকক্ষণ আর বেশিক্ষণ হয়নি। আর এখন এই ডালটা আমি মাকে বেটে দেবো, মা ওই বড়াটা করে ফেলবে, আর ওই দিকে আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা ভেজে ভালো করে মাখবো। কি ভালো না? তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, এখনই কিন্তু ভিডিওটা শেষ নয়। দেখো দেখো পান্তা ভাত খেতে কার না ভালো লাগে, আর তার মধ্যে যদি হয় এরকম গরম ভ্যাপসা, ওহো আর কি বিরক্ত লাগছে না এরকম। তোমাদের দেখতে বাজে লাগলেও আমারও, মানে আমি নিজের এটা আমি নিজে ফিল করতে পারছি, আমার খুব খারাপ লাগছে, কারণ এরকম ঘেমে নিয়ে অস্বস্তিকর একটা, দেখলেও কেমন একটা লাগে। কিন্তু এদিকে কাজগুলো সত্যি কথা বলতে মিটিয়ে নিই, যে বড়া টড়া করে এগুলো তো করলে সেই ঘেমে স্নানই হয়ে যাব, তারপরে যেহেতু আগুনের সামনে কাজ। তা এদিকে মাকে জোগাড় টোগাড় করে দিই, মা এদিকে বড়াটা ভাজুক, মানে আমি দিয়ে দেবো আর মা ভেজে ভেজে তুলে নেবে আর কি। চোখের মধ্যে ঘাম পড়ছে, আমি চোখ জ্বালা করছি। তারপরে একেবারে গা ধুয়ে শুতে যাব, মানে খাওয়া দাওয়ার পর। আর এই যে ফ্রিজ থেকে বার করেই ঠান্ডা ঠান্ডা জল না হলে, বাইরের জল একদমই খেতে পাচ্ছি না, পুরো মনে হচ্ছে ফুটন্ত জল, যেটা বললাম তোমাদের। আর ওই ঠান্ডা ঠান্ডা জল বের করেই খাওয়ার পর আমার ব্যাস গলার অবস্থা, আমার এমনি ঠান্ডা লাগার ধাপ রয়েছে, টেন্ডেন্সি আছে ঠান্ডার, এইসব গলা কেমন খুসখুস করতে আরম্ভ করে দিয়েছে, কানের এই পাশগুলো একটু মানে শুশু শুশু করতে আরম্ভ করে দিয়েছে। কি করবো বলো? এদিকে গরমে পাচ্ছি না, তার জন্য ঠান্ডা জল খাচ্ছি, এদিকে ব্যাস। এদিকে যদি এরকম হয়, তোমরা বলো ঠান্ডা গরম জল মিশিয়েই, মানে হাফ ঠান্ডা হাফ গরম, তাতেই আমার এই অবস্থা, তাহলে বোঝো। উফ, এত গরম আর পোষাচ্ছে না গো। এতে আমি এরকম করছি, তাহলে বলো তো অসুস্থ পেশেন্টগুলো, যাদের বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে, তাদের কি অস্বস্তিকর। তারা তো ইচ্ছা করলে বাইরে বেরোতেও পারে, আমি তো কাজের তাড়নায় বাইরে একটু রাস্তায় আমরা বেরোতে পারি, হয়তো বেরিয়ে কোনো লাভ হয় না, সকালের দিকে তো হালকা থাকে, রাস্তায় না বেরোনোই ভালো, কিন্তু ওই টাইমে আমাদের কাজ থাকে, কিছু করার নেই। তাই ইচ্ছা করলেও অনেক বয়স্ক মানুষরা যারা পারবে না, আর আমার বাবাকে বলে বলেও আমি পারি না, যে একটু ছাদে যাও, ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে দেখবে ভালো লাগে, মনটাও ভালো লাগবে, শরীরটাও ঠান্ডা থাকবে। এই ঘরের মধ্যে যে ব্যবসা গরম, ছাদের মধ্যে যাও, তুমি অন্য রাস্তায় যাওয়ার দরকার নেই, শুনবেই না। এই দেখো এর মধ্যে আমি বেশ কিছুটা লঙ্কা কেটে নিলাম, এই বড়াটা যে করবে না এটার মধ্যে দেবো বলতে, মা বলছিল একেবারে পেস্ট করে দেওয়ার জন্য, মানে ডালের সঙ্গে লঙ্কাটা পেস্ট করে দেওয়ার জন্য। আমি বললাম না, কুচোনো পেঁয়াজ কুচোনো লঙ্কা দাও,
বেশ ভালো লাগবে, মুখে একটু আধটু পড়বে, তাই না? তাই জন্য এরকম দিয়েছি। আর ডালটাও দেখো খুব ভালোভাবে ভিজে গেছে, এই জলটা পর্যন্ত গরম হয়ে গেছে। ওহো, ডালটা একটু ভালো করে ধুয়ে নি। ভালো জলে ভিজাবে, জল ফেলে দিল। হ্যাঁ ঠিক আছে, আমি একটু আরেকবার ধুয়ে নি। এর ভেতরেও গরম হয়ে গেছে। হ্যাঁ, শোকের চামড়ের ভেতরেও গরম, তো আর রোদে ফোদে দিতে হবে না জামা। এই গরমের সময় তো রোদে দেয় না, শীতকালেই দেয়। শীতকালে দেয় না, বর্ষাকালে দেয়। বর্ষাকালে তো পুজোর সময় রোদে দেয়। ভাদ্র মাসে রোদ দেয়। এবারে এত গরম হয়ে যাচ্ছে, আর ভাদ্র মাসে কিছু হবে না। আমি আবার এগুলো একটু ডাল ফল জাতীয় জিনিস একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। মায়ের থেকেই শেখা, তাই না? মাও খুব ভালো করে ডাল ফল ধুয়ে দেয়। আবার মুসুরির ডাল তো আমার মায়ের আবার স্পেশাল ব্যাপার আছে, মুসুরির ডালটা একটু অন্যভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অন্যভাবে একটু ধুয়ে নেয়, তাহলে নাকি ইউরিক অ্যাসিড হয় না, ব্যথা ট্যাথা কম হয়। আগেকার দিনের মানুষ তো অনেক ভালো, মানে আগেকার দিনের মতো বেশি আগেকার দিনের নয়, তাও অনেক কিছু জানে আর কি। একবারে হবে না, তো দুবারে বাটতে হবে, নাহলে এটা ফুলে যাবে, তাই না? এতটা তো দেখো, এতটা ভরেই দিয়েছি, এবার ডালটা বাটা হলে ফুলবে। খোসাওয়ালা মুসুরির ডালটা দেখো এমনি সময় দোকানে পাওয়া যায় না, দেখো তো বেশি ওই মোটা দোকানে পাওয়া যায় না, জিজ্ঞেস করছি। হ্যাঁ, ওই চালে ওরা মলে ছাড়া রাখে না। এই দেখো আমার বাটা হয়ে গেছে, এই যে লঙ্কা পেঁয়াজ সব দিয়ে নিয়েছি, আর ডালটা অনেকটা বাটা হয়েছে, অনেকটা পরিমাণে। সব দিয়ে মেখে নেবো। কড়াই চাপিয়ে দিয়েছে, আমি মাকে বললাম যে যত তাড়াতাড়ি মানে কাজ সেরে নেওয়া যায় আর কি, তত তাড়াতাড়ি ভালো, এত গরমে না ভালো লাগছে না। তাই এই যে আমি এখন এটাকে একটুখানি, যদিও বা মিক্সিতে বাটলে ফেটানো হয়েই যায়, তা আমি পেঁয়াজ লঙ্কাটা দিলাম বলে নুন হলুদ তাই জন্য এরকমভাবে একটু মেখে নিচ্ছি। তারপরে আমি তেলের মধ্যে, আমি যেহেতু হাত করেছি, হলুদ দেবো না, দিলে দিতে পারো, না দিলে না দাও, এমন কিছু, হলুদ অল্প দিলেই হয়, বড়াই বেশি হতে লাগে না। আর না, এবার আমি শুধু শুধু হাত করেছি, আবার মা কেন শুধু শুধু হাত করবে, তাই না? ওই জন্য মাকে বললাম ভেজে তুলে নাও, আমি দিয়ে দিচ্ছি। আর আমার আবার এইসব দিতে ঠিতে একটু বড়া টড়া এরকম দিতে ভালো লাগে, মানে ভেজে তোলার থেকে এরকম বেশ হাতে মাখিয়ে তুলে এরকম ভাবে দিয়ে দেবো, আমার খুব মনে হয় আমি কত কাজ করছি, বুঝেছো? বুঝতে পারলে? এরকম পারলি আমি। আশা করছি খুব ভালো হবে খেতে, কারণ ছোলার ডালের বড়া দারুণ লাগে, দারুণ টেস্টি। মা করেছে, আমি ফার্স্ট টাইম করছি, মানে এই যে মাখামাখি বাটাবাটি এগুলো মাই করে, তো আমি তো খুব বেশি করি না। আরম্ভ করো। সিমিটা চলো, সিমিটা চলো। চানাচি তেল গরম হচ্ছে। হ্যাঁ
সবকিছু এরকম বড়া টাইপের জিনিস না এরকম দিয়ে দিতে খুব ভালো লাগে। দেখো আজ আমাদের বাড়িতে কালিদি হোটেলের স্পেশাল ছোলার ডালের বড়া, ঠিক আছে, করেছে আসল কালিদি। তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, মা ওদিকে বাড়ছে ভাত, এই যে আমি এদিকে লঙ্কা, দেখো লঙ্কা মুলছি গরমের মধ্যে, শুকনো লঙ্কা এখন ডলে ডলে মুলছি, তারপরে যাতে হাত জ্বালা করে না। আলু ভাজা মাখবো ঝাল ঝাল করে, পেঁয়াজ ভেজে নিয়েছি, তাও আমি করে নিচ্ছি। আলু আলুর চোখা মাখা হচ্ছে। বড়া তো আছেই, ছোলার ডালের বড়া, ফেমাস বড়া। ভালো না, দারুণ না রেসিপিটা? মানে আজকে খাবার দাবার গুলো হেবি না, দারুণ না, জমে গেছে। ও আজকে জমে উঠেছে একদম প্রাণ ঠান্ডা হওয়া। ও হো, কিন্তু দুঃখের বিষয় এটাই যে ভাততে যে জল ঢেলেছে এখনো মনে হচ্ছে গরম, এ আর ঠান্ডা হচ্ছে না। তো যাই হোক, আর অপেক্ষা করা যাবে না। এরকম লোভনীয় খাবার থাকলে কি আর কিছু, মানে কি বলবো, দারুণ দারুণ গরমে। হ্যাঁ, আলু ভাতেটা দেখো জাস্ট, ফাটাফাটি। ভাত খেতে হবে আর তার সঙ্গে শুষি মেরে জল খেতে হবে, একটু একটু করে। পানটা খাওয়ার মজাই তো জলে, তাই না? পানটার জল না খেলে মজা কিসের? আমরা মেদিনীপুরের মাল ভাই, পানটা তো খাবোই, তাই না বাবা? বাবা, দেশের কথা কিছু মনে পড়ছে পানটা খেতে খেতে? হ্যাঁ বাবা, কোনো বক্তব্য নেই। মেদিনীপুরে কিন্তু পান্তার অনেক ভ্যারাইটি আছে, অনেক নাম আছে। কি টক পান্তা, কুশি পান্তা, হেরে পান্তা, কোন পান্তা আমি জানি না, কোনটার কী নাম, মানে কাকে কী নামে ডাকা হয়। সত্যি কথা বলতে আমি পান্তা হিসেবে যেটা বুঝি, দুপুরে রান্না করলে সন্ধেবেলা জল ঢেলে দিয়ে রাত্রে খাও, ওই আগের দিনের ভাত খাওয়া সব আমাদের রাখা হয় না, যেহেতু আমার মা পছন্দ করে না। সত্যি কথা বলতে পান্তা পান্তা আগে তো একদমই মা পছন্দ করতো না, কারণ মায়ের পান্তা খেলে অসুবিধা হয়, তাই জন্য করতোই না। এখনই এত অত্যাধিক গরম পড়েছে বলে তাই দুপুরে এরকম সময়, দুপুরের সময় ভাতটা করে এই সন্ধ্যেবেলা জল দেয়, তাও তো সে গরম বললাম, খাওয়ার সময় বললাম গরম রয়েছে, বুঝতে পারছো তার মানে। তো এই হলো, এখন গাটা ধুয়ে আসলাম, ঠান্ডা ঠান্ডা সিলসিল হয়ে এবার যাবো শুতে। গরমে কি অবস্থা মানুষের, বলো, নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সবারই, তাই শুধু আমার বলে নয় বা আমাদের পরিবারের বলে নয়, সবারই হচ্ছে, বুঝতেই পারছি। চোখও বুঝতে পারছো তো, দেখো গরমে হয়ে গেছে এরকম। তাই সব ওষুধ ফষুধ খাচ্ছে এখন। মা আগে গা ধুয়ে, বাবা সবার আগে গা ধুয়েছে, তারপরে মা ধুয়েছে। ওরা ওষুধ খাবে বলে আমি বললাম তোরা চলে যাও, তাহলে তারপরে লাস্টে আমি যাবো।
চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো কিন্তু অবশ্যই জীবন সংগ্রামের সাথে থেকো। টাটা।